বাড়িতে পোষা জিনিসের নাকি বেশি মায়া। তো যাই হোক, কয়েকটা মুরগি রাখা হয়েছিল। এইটা হচ্ছে আমাদের মূলত বাসার মুরগি। তো এর 3-4টা মুরগি রাখা হয়েছিল সবাই মিলে একসঙ্গে রোস্ট করে খাবো বলে। তো এর মধ্যে আমার এই মুরগিটা ভীষণ পছন্দের ছিল। ওকে আমি জবাই করতে দিতে চাচ্ছিলাম না, কিন্তু কিছু করার নেই, ওরা তৈরি হয়েছে মানুষের পেটের মধ্যে যাবে বলেই। তো যাই হোক, এগুলো জবাই করার পর আমি এটাকে কাটাকাটি করে পরিষ্কার করে নিলাম। এরপর পুরো রান্নায় চলে গেছিলাম। যদিও সকালে আমি করতে চেয়েছিলাম, তো সকালে কোনো কারণে করতে পারি নাই। একদম জাস্ট সন্ধ্যের সময় আমি এগুলোকে ভেজে নিচ্ছি। রান্নার কাজে চলে আসলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, কিছু কথা বলা যাক। তো যাই হোক, এই নিয়ে থাকতেছে আজকের ভিডিওটি। তো যাই হোক, প্রথমে তো আমি যেভাবে করি সচরাচর আমি রান্নাবাড়ি আমার শ্বশুরবাড়িতে আসার পরে শিখেছিলাম। তো ওইভাবে আমার শাশুড়ি করতো, তার দেখেছিলাম। তো তার মতো করে আমি আজকে শেয়ার করতে চাচ্ছিলাম আর কি, কীভাবে করতেছি, কি মশলা দিলাম, অবশ্যই সবটাই ডিটেলস এখানে দেখিয়ে দিয়েছি আর কি। তো জানি না কার কাছে কেমন লাগবে, তো চেষ্টা করেছি। স্বাদটা আর কোনো অংশেই কমতি ছিল না। তো যাই হোক, সব রকম মশলা এখানে দিয়ে দিলাম, মশলা ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি লবণ থেকে শুরু করে যা যা মশলা হয় সবগুলোই। আর মূলত এখানে আমি রোস্টের মশলা ব্যবহার করেছিলাম। যদিও প্রথম থেকে আমার কাজের আজকে কোনো বাধা আসে নাই, তো যেভাবে আমি রান্নাটা করেছি প্রথম থেকেই খুব সুন্দর স্মেল বের হচ্ছিল। তা থেকে আমি বুঝে গিয়েছিলাম যে আজকে আমার রান্নাটা পারফেক্টলি হবে এবং খেয়ে সবাই অনেক আমার প্রশংসা করবে। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ দেখা যাক, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। যে যদিও আমার ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই এটাকে অনেক পছন্দ করে। তো সব কিছু দিয়েছিলাম। তো আমার যা বলেছিল যেন আমি দুধ এটাকে অ্যাড না করি, দুধ বা টক দই এসব উনি দিতে চান না। তো মূলত আমি একটু অন্য জায়গায় নিয়ে এসে রান্না করতেছি। তো যাই হোক, এইসব টক দই এইসব না দিলে আসলে মজা লাগে না। তো যাই হোক, তাকে না জানিয়ে তাকে রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ, দেখা যাক উনি ধরতে পারে কিনা। এটা হলো আমার মূল উদ্দেশ্য। তো যাই হোক, আমি সব রকমই এখানে সব কিছু দিয়ে ফেলেছিলাম। লাস্ট ছিল হচ্ছে বাদাম পেস্ট করে রাখা, সেটা আমি দেওয়ার পরে মাংসটাকে দিয়ে নিলাম। এরপর কি আর করা যাবে, যে দেখেন আমি নাড়াচাড়া করতে পারছি না আর কি। অনেকগুলো পিস ছিল যেখানে এত সুন্দর স্মেল উঠতেছে। তো যাই হোক, আমারও ভালো লাগতেছে, মানে সব মেয়েরই ভালো লাগবে যদি রান্নাটা পারফেক্টলি সে করতে পারে, অবশ্যই সবাই প্রশংসা করবে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এরপর আমি এটাকে নাড়াচাড়া করার পর এখানে আমি দুধ দিয়েছিলাম। বলছিলাম আমার মেয়েকে যেন ওর বড় আম্মু এখানে না আসে এই সময়। তো যাই হোক, আমি রান্না শেষ করে ফেলেছি প্রায় কাছাকাছি। তো এ যাবৎ উনি দেখা করতে আসেনি। তো যাই হোক, আমি একটু চুপি করার চেষ্টা করতেছি আর ওকে খাওয়াবো। যদিও বিয়েবাড়ির মতো টেস্ট আসবে কিনা জানি না। বিয়েবাড়িতে গেলে ও পছন্দ করে, ও জানেও না, হয়তো জানলেও তখন আসলে কিছু জিনিস আছে যে দেখেই খেতে পারে না, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম, ও দেখলে খেতে পারবে না, যার কারণে আমি এখানে নিয়ে এসে রান্না করছি। তো এই যে আমার রান্না প্রায় শেষের পথে। সবার লাস্টে আমি দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ, আমার রান্না প্রায় শেষের পথে। তো যাই হোক, এই যে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো খুশিতে আত্মহারা যে পারফেক্টলি হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।